এই মেলাটিকে কিন্তু তোমরা ছোটোখাটো মেলা বলে ভুল করো না, কারণ এই মেলাতে কিন্তু ভিআইপি মানুষরা আসে। কারণ তোমরা কিন্তু তাদের পোশাক আশাক দেখে বুঝতে পারবে যে এই মেলাতে কিন্তু কারা কারা আসে। এই খালবিল চুনোপুটির মেলাটি কিন্তু 25শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর অর্থাৎ 3 দিন চলবে। এই দেখো শিল্পীরা কিন্তু নৌকায় করে চলেও এসেছে। তোমরা দেখতে পাচ্ছ যে জলের মাঝে নৌকায় করে গান করা হচ্ছে, আর এই গানটি কিন্তু সারা দিনটা 24 ঘন্টায় চলবে এখানে। আর এই মেলার প্রধান উদ্যোক্তা হচ্ছে যে শুধু খাবারের দোকান আছে সেটাই নয়, এই মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের আসবাবপত্র জিনিস কেনাকাটার দোকান তোমরা দেখতে পাবে। সেখানে তোমাদের এখন নিয়ে যাচ্ছি, চলো দেখাচ্ছি সেখানে কি কি পাওয়া যায় সেটা তোমাদের এবার দেখাবো। চলো। নবদ্বীপের দিক থেকে আসলে নিমতলা যে কৃষি মান্ডি ওটা পার হয়ে তোমরা ডান হাতে যে রাস্তাটি পাবে, এবং যদি তুমি সমুদ্রগড়ের দিক থেকে আসো তাহলে নিমতলা বাজারে যে ব্রিজটা পার হওয়ার পরে বাঁ হাতে যে রাস্তাটি পাবে ওই রাস্তা দিয়ে পশ্চিম দিকে এগিয়ে আসলে কিন্তু তোমরা এই চুনোপুটির মেলা বা খালবিলের মেলায় প্রবেশ করতে পারবে। রাস্তা থেকে প্রায় 1 কিলোমিটার দূরেই হচ্ছে এই মেলা। 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে এই মেলাটি কিন্তু প্রতি বছরই এইখানে আয়োজন করা হয়। নিমতলা থেকে ভেতরে ঢুকে আসলে কিন্তু তোমরা এখানে দুটো রাস্তা দেখতে পারবে, একটা হচ্ছে পিচের রাস্তা এবং একটি পাড়ার ভেতর দিয়ে চলে গেছে। তোমরা যারা চেনো না তারা হচ্ছে পিচের রাস্তা দিয়ে যাবে, আর যদি চিনে থাকো তাহলে এই রাস্তাটি তোমরা দেখতে পারো। আমি এই রাস্তাটি দিয়ে যাব। দুই পাশে কিন্তু সর্ষের জমিতে খুব সুন্দর সর্ষে ফুল ফুটেছে, সেগুলো দেখতে দেখতেই আমি এখন যাব মেলার দিকে। এসে পৌঁছে গেছি কিন্তু মেলা প্রাঙ্গণের মাঠের কাছে। এখন সাইকেলটি রেখে পুরো মেলা ঘুরে তোমাদের দেখাবো, তো চলো। এই যে এখন তোমরা যে মাছগুলি দেখছো এগুলোকে কিন্তু কাটা হচ্ছে, এগুলো রান্না করে এই মেলাতে যারা আসবে সকলকে কিন্তু মাছ ভাত খাওয়ানো হবে এই মেলায়। যে কারণে এই মেলার নাম চুনোপুটির মেলা। এখানে মাছ কেটে সেগুলো রান্না করে সকলকে খাওয়ানো হবে। মেলায় কিন্তু দেখো একটা নার্সারি গাছের দোকান বসেছে, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছের চারা, ফল গাছের চারা সমস্ত কিছু রয়েছে। আম গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, কারণ আমাদের এই খালবিলের মেলা থেকে কিন্তু পূর্বস্থলী বেশি দূর নয়, এই কারণে এখানে এই দোকানটি সুন্দরভাবে সাজানো হয়েছে। এখান থেকে কিন্তু তোমরা যে কোনো গাছ কিনে নিতে পারো খুব অল্প টাকার মধ্যেই। এখন যাচ্ছে আমি মেলার যে মূল আকর্ষণ লোহার ব্রিজ, সেই ব্রিজের কাছেই এখন যাচ্ছি আস্তে আস্তে, এবং সেই ব্রিজের কাছে যেতে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে রাস্তার একপাশে খাবারের দোকান এবং অপর পাশে কিন্তু একটা ঝিল আছে। এর মাঝে কিন্তু সুন্দর একটা মেলা বসে, জায়গা কম হলেও খুবই সুন্দর হয় মেলাটি। অবশেষে কিন্তু চলে এসেছি সেই লোহার ব্রিজের কাছে, যেটি কিন্তু দেখতে খুবই সুন্দর। এবার তোমাদের ওর উপরে উঠে দেখাচ্ছি এখানে কি কি আছে। তো এই ব্রিজটি দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ওপরেও, এবং এই ব্রিজের নিচে কিন্তু তোমরা দেখতে পাবে শাপলা ফুল ফুটে আছে। এই দিকটা ছোট্ট খালের মতো, বাট এটার যদি বিপরীতে যাই আমি তাহলে তোমরা দেখতে পারবে যে এই খালটি কিন্তু খুব বড় একটি ঝিলে পরিণত হয়েছে এই পাশে। এই খালবিল চুনোপুটির মেলাটি কিন্তু 25শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর অর্থাৎ 3 দিন চলবে। তো তোমরা অবশ্যই আসো, এসে দেখো যে মেলাটি কেমন হয়, কত সুন্দর হয়। তোমরা কিন্তু অবশ্যই আসবে এই মেলাতে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে জলের মাঝে নৌকায় করে গান করা হচ্ছে। এখানে কিন্তু একদল বাউল শিল্পীর গান ইতিমধ্যেই শেষ হয়েছে, এবং অন্য দল কিন্তু ওই নৌকায় এখন উঠবে, উঠে গান শুরু করবে। কিন্তু দেখো তাল গাছের গুড়ি দিয়ে খুব সুন্দর নৌকা বানানো হয়েছে, যেগুলো কি করে কিন্তু এই ঝিলের মধ্যে ঘুরে বেড়ানো হয়।
এরকম অনেকগুলো তালের গুঁড়ি দিয়ে নৌকা বানানো আছে এই ঝিলে। আর ওদিকে কিন্তু দেখো শিল্পীর দল নৌকায় উঠে পড়েছে। এই দেখো শিল্পীরা কিন্তু নৌকায় করে চলে এসেছে এপারে, কারণ তাদের গান সম্পূর্ণ হয়ে গেছে। এখন তারা রেস্ট নেবে, আবার আরেকবার গাওয়ার জন্য রেডি হবে তারা। মেলা প্রাঙ্গণের পাশেই কিন্তু রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, যার নাম হচ্ছে বড় কোবলা GSFP বিদ্যালয়, যেটি 1948 সালে স্থাপিত হয়েছিল বিদ্যানগরের এই খালের পাশেই। যেটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, বিভিন্নভাবে ছবি আঁকা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু মেলায় লোকজনের ভিড় হতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে। খাবারের দোকান আছে সেটাই নয়, এই মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের আসবাবপত্র জিনিস কেনাকাটার দোকান তোমরা দেখতে পাবে। সেখানে তোমাদের এখন নিয়ে যাচ্ছি, চলো দেখাচ্ছি সেখানে কি কি পাওয়া যায়, সেটা তোমাদের এবার দেখাবো। চলো, এখানে কিন্তু খালি খাবারের দোকান নয়, তোমাদের বলেছিলাম সেই জন্যই দেখো এবার এখানে আসবাবপত্র বিভিন্ন জিনিসের দোকানও রয়েছে। এখানে 5 টাকার জিনিস থেকে শুরু করে বিভিন্ন 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকার দোকানও রয়েছে। সেখানে এসে কিন্তু তোমরা খালি হাতে ফেরত যেতে পারবে না, এটুকু বলতে পারি। এত রকমেরই জিনিস আছে এই মেলার মধ্যে। তো এখন সকালবেলা যেহেতু, তাই সব দোকান এখনও ঠিকঠাকভাবে খোলা হয়নি। একটু বেলা হলেই খুলবে, তখন তোমরা বুঝতে পারবে যে এখানে কতটা পরিমাণে লোক হয় এবং কত কিছু পাওয়া যায়। দেখতে পাচ্ছ হরেক মাল 10 টাকাতেও পাওয়া যায় এখানে। আর এই মেলার প্রধান উদ্যোক্তা হচ্ছে মাননীয় শ্রী স্বপন দেবনাথ মহাশয়, যিনি হচ্ছেন পূর্বস্থলী 1 নম্বর ব্লকের MLA। তারই উদ্যোগে এই মেলাটি অনুষ্ঠিত হয় প্রতি বছর। এইখানে খালবিল চুনোপুটির মেলা, যার এই বছর 24তম বর্ষ উদযাপন হচ্ছে। সুন্দর গাছের পরিবেশের নিচে কিন্তু এই দোকানগুলি বেশ সুন্দর লাগছে, কারণ এটি ফাঁকা মাঠের মধ্যে নয়, পুরো একটি বাগানের মধ্যে মেলাটি হয়। দেখো চারিদিকে খালি গাছ আর গাছ, তার মাঝেই কিন্তু এই দোকানপাটগুলি বসেছে। এখানে কিন্তু বন্দুকও আছে খেলার, তার পাশে হরেক মাল 7 টাকা। এটাও কি সম্ভব? শুধুমাত্র 7 টাকার বিনিময়ে তুমি এখানে জিনিসপাতি পেয়ে যাবে। 7 টাকা, 5 টাকা, 10 টাকা, বিভিন্ন রকমের দাম আছে এখানে এই মেলাতে। এখানে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্য বিভাগ। এখানে কিন্তু তোমাদের বুঝিয়ে দেবে যে মাছ কিভাবে পালন করা উচিত, মাছকে কি খাদ্য দেওয়া উচিত যাতে মাছ খুব তাড়াতাড়ি বড় হয়, সেই সমস্ত কিন্তু এখানে তোমরা খুব সহজেই শিখতে পারবে। এই সেন্টারে আসলে, এই বিভাগে আসলে তোমরা খুব সহজেই সব কিছু শিখতে পারবে। কিন্তু নৌকা গাড়ি বিভিন্ন খেলনার জিনিস এসেছে। আর ওইখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেলফি জোন করা হয়েছে। এখানে কিন্তু তোমরা পয়সার বিনিময়ে সেলফি জোনে রিলস বানাতে পারবে। আর এই মেলাটিকে কিন্তু তোমরা ছোটোখাটো মেলা বলে ভুল করো না, কারণ এই মেলাতে কিন্তু VIP মানুষরা আসে। কারণ তোমরা কিন্তু তাদের পোশাক আশাক দেখে বুঝতে পারবে যে এই মেলাতে কিন্তু কারা কারা আসে। কারণ এই মেলাটি কিন্তু ছোটোখাটো মেলা নয়, এই মেলাতে আসে অনেক বড় বড় মাপের মানুষ। আর এই মেলাটি সম্পর্কে আমি আরেকটি তথ্য এখনই পেলাম যে এই মেলাটি কিন্তু শুধু বড়দিন উপলক্ষে হয় না, এই মেলাটি হচ্ছে মাননীয় শ্রী স্বপন দেবনাথ মহাশয়ের জন্মদিন উপলক্ষেও মেলাটি করা হয়। কারণ আজকে 25শে ডিসেম্বর পূর্বস্থলী 1 নম্বর ব্লকের মাননীয় স্বপন দেবনাথ মহাশয়, পূর্বস্থলী 1 নম্বর ব্লকের MLA, তারই আজকে জন্মদিন। সেই উপলক্ষেও এই মেলাটি হচ্ছে, যে কারণে
বড় বড় মাপের নেতা মন্ত্রীরাও কিন্তু এই মেলাতে আসে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, যে কারণে এখানে এত পরিমাণে নামি দামি লোকের আগমন হয়। এবং এখানে তোমরা দেখতে পাবে যে প্রচুর পরিমাণে পুলিশ এবং ভিআইপি গার্ড রয়েছে, যারা সেই সমস্ত লোকেদের গার্ড দিচ্ছে। 24তম খালবিল চুনোমাছ পিঠেপুলি প্রাণীপালন উৎসবের সূচনা হতে চলেছে। ইতিমধ্যে আমরা খুব গর্ব অনুভব করছি পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের মাননীয় মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী ইতিমধ্যে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে। বিপ্লব এত আগে পৌঁছে ভাবতে পারেনি। তাছাড়া আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার তিনি পৌঁছেছেন। আমাদের জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ মিঠু মাঝি তিনি এসে পৌঁছেছেন। তাছাড়া আমাদের বিশ্ববিদ্যালয় মৎস্য প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বি.কে. শীল তিনি অধিকর্তা হচ্ছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিভাগ বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। বিশিষ্ট অধ্যাপক ডক্টর শিবশঙ্কর দাস, অধ্যাপক ডক্টর সঞ্জয় রায়, ডক্টর পঙ্কজ বিশ্বাস, ডক্টর কেশী চন্দ্র ধারা, তারা সকলেই এখানে পৌঁছে গেছেন। আর অন্যান্য অধিকারীরা, আমাদের অতিরিক্ত জেলা শাসক অমিয় কুমার দাস এখানে পৌঁছেছেন, ডিএম ম্যাডাম আসছেন, আর অনেকেই আসবেন। আমাদের সর্বশিক্ষার যিনি ডিপিও আছেন কৌশালী ম্যাডাম তিনিও এসে পৌঁছেছেন। আমাদের মৎস্য বিভাগের আধিকারিকরা অনেকে আছেন, অন্য জায়গায় তাদের কাজও চলছে। আমরা বিপ্লবদার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি 5 মিনিট, কারণ আপনি যে আবার মাছ খান না সেটা তো জানি আমি। আপনাকে তো প্রসাদের ব্যবস্থা করতে ভোগ না দিয়ে যেই কী করে যেতে পারবে, এটা খুব অদ্ভুত। মৎস্যমন্ত্রী কিন্তু মাছ খায় না 40 বছর, তা ওনার প্রসাদের ব্যবস্থা সুশীলবাবু নিরামিষ। আমাকে এই প্রসাদটা আমি বলেছি তো ভোগ আরতি ঠাকুর পরে খাবে, ভোগ আরতি দিয়ে প্রসাদ পাঠাতে হবে, এটা করতে হবে। সেরকম একটু টাইমটা শিখছি। তা দিলীপ মল্লিক আমাদের সম্পাদক ওদের বেলা রিসিভ করতে গেছেন, বাকিরা শ্রাবণী পালকে দায়িত্ব দিয়েছিলেন রিসিভ করবার জন্য। আমাদের শ্রীরামপুর পূর্বস্থলী ইতিহাস পরিমণ্ডলের সকলেই এখানে উপস্থিত আছেন, যারা এই বাঁশদোয়া বিলের পৌরাণিক এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে এবার লেখা হয়েছে। বিপ্লবদার অবগতির জন্য জানাই, আপনারা এই উৎসবকে কেন্দ্র করেই আমাদের ব্লকে যতগুলো বৈষ্ণব তীর্থক্ষেত্র আছে আমাদের সুবিনেরে এগুলো সবাই ফটো দিয়ে স্নান করে গেছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ডানা এবং আরও 2জন অধ্যাপিকা তারা কি লেখা দিয়েছেন, প্রাণী পালনের মধ্যে কর্মসংস্থানের সুযোগ। শিবশঙ্কর বাবু এটি লেখা দিয়েছেন যে চুনো মাছ তার অর্থনৈতিক দিক, এটাও তিনি বর্ণনা করেছেন। তাছাড়া বাঁশদহ বিল একটি সম্ভাবনাময় নাম, তাই একটা লেখা হয়েছে। তাছাড়া এই বাঁশদহ বিলে গত বছর আমরা একটা সার্ভে করেছিলাম, প্রায় 6000-এর কাছাকাছি পরিযায়ী পাখি এখানে এসেছে। এবছরও বন বিভাগ এবং বিশিষ্ট পক্ষী বিশেষজ্ঞ প্রিয়ব্রত বাবুকে এনেছিলাম, তিনি হিসেব দিয়ে বলেছেন, এবং বন দপ্তরের রেঞ্জ অফিসার ছিলেন সাথে, তারা ক্যামেরায় যা ছবি তুলেছেন এটা হচ্ছে ওই দিকে। এই মুহূর্তে 5500-এর ওপর বিদেশি পাখি আছে, কোনোটা সাউথ কোরিয়ার, কোনোটা অস্ট্রেলিয়ার, সাইবেরিয়ান তো আছেই। বিভিন্ন বিশ্বের প্রান্তের মানুষরা পাখি কিন্তু এখানে এসেছে। অতএব আমি হাসতে হাসতে বলি, দেখ আমরা নিজেরা বাঁশদাবিলকে চিনতে পারলাম না, কিন্তু বিদেশের অন্যরা পাখিরা কিন্তু বিদেশের পাখিকে বাঁশদাবিলকে নিজের সবচেয়ে নিরাপদ জায়গা বলে আশ্রয় নিয়ে। এখন সেটা পরে আমি আর বলবো না, আজকে আপনারাই বলবেন। চেষ্টা করছি পাখিগুলোকে ঠিক মতো রাখবার, তার কারণ মাইকের আওয়াজ সব কিছু আমি চেষ্টা করছি যতটা সম্ভব। আর ওই জায়গার পানাকে কিন্তু আমরা হঠাৎ দেই,
যারা বিদেশি অলরেডি অনেক পর্যটক বর্তমান কাগজ একটা নিউজ করেছিল, তারপরেতে আমি ডেলি 3টে করে ফোন পাই। সুশীলবাবু বিশিষ্ট সমাজসেবী, এই পানার রাস্তা দিয়ে যখন হেঁটেছিলাম, সুশীলবাবুকে প্রথম আমাকে দিলেন সবচেয়ে বড় জায়গাটা হতে পারে। তখন কাদা ওনার বুটটা পানায় ডুবে গেছিল, কিন্তু আমার যে উৎসাহ দিয়ে থাকেন পেছন থেকে উনি দিয়েছিলেন, আপনি করুন, এই জায়গাটা প্রচুর সম্ভাবনা আছে। পাশে বাঁশদা বিলের পাশে চাঁদের বিল আছে। এই যে লোহার ব্রিজটা দেখছেন, এই বিলের দৈর্ঘ্য হচ্ছে 3.5 কিলোমিটার। এটা গঙ্গায় গিয়ে মিশেছে। তার প্রাকৃতিক শোভা মানে না দেখলে বোঝা যাবে না। এবং এই বিল জলে ডুবে থাকতো। পশ্চিমবঙ্গ সরকারের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সেই বিলকে খননও করেছি, তাতে এখন কয়েক হাজার বিঘের জমিতে চাষ হয়। যেখানে আলু আমরা কখনো ভাবিনি চাষ হবে, ধনে চাষ হবে, পেঁয়াজ চাষ হবে, সেটা কিন্তু এখন হচ্ছে। তো আমি এখন মেলা থেকে বেরিয়ে পড়েছি, খালবিল চুনোপুটির মেলা থেকে বেরিয়ে পড়েছি। এখন আমি বাড়ির দিকে যাব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই মেলাটায় কিন্তু অবশ্যই আসো, কারণ এই মেলাটি একদিনের নয়, 25, 26, 27 ডিসেম্বর এই 3 দিনের জন্য এই মেলাটি হয়। এবং এই মেলাতে কিন্তু তোমাদের দেখালাম যে কত ধরনের মানুষ এসেছে, এমএলএ, এমপি, নেতা, মন্ত্রী অনেকেই এসেছে এই মেলাতে। কারণ এই মেলাটি একটি বিশেষ মেলা, ছোটো মেলা ভেবে তোমরা ভুল করো না, অবশ্যই আসবে।